জানেন এই অত্যাচারগুলো কেন হচ্ছে দিন প্রতিদিন? খ্রিস্টানদের প্রতি এই মিথ্যা অভিযোগ, চার্চ ভাঙ্গা, চার্চে গিয়ে অত্যাচার করা কেন দিন প্রতিদিন হচ্ছে? আসুন এই বিষয়ে দেখি। আজ থেকে 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে সেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন। বাইবেলে মথি তার 24 অধ্যায় 3 থেকে যদি আমরা দেখি, প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা তাকে জিজ্ঞেস করলো যে আমাদের বলুন কখন এসব ঘটনা ঘটবে এবং আপনার আগমনেরই বা যুগান্তরের চিহ্নই বা কি হবে? যিশু উত্তর দিলেন, সতর্ক থাকো, কেউ যেন তোমাদের সঙ্গে প্রতারণা না করে, কারণ অনেকে এসে আমার নামে দাবি করবে আমি সেই খ্রিস্ট ও বহু মানুষকে ঠকাবে। এবার শুনবেন, তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের সব রটনা শুনবে, কিন্তু দেখো তোমরা যেন ব্যাকুল না হও। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিম লগ্ন উপস্থিত হয়নি। এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে উঠবে, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে। এসবই যেন প্রসব যন্ত্রণার প্রারম্ভ মাত্র। তখন তোমাদেরকে অত্যাচার করার ও মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সমর্পণ করা হবে। আমার কারণে সমস্ত জাতির মানুষ তোমাদের ঘৃণা করবে। তো দেখলেন, প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগেই এইসব ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছিলেন। তো যারা আমার এই ভিডিও দেখছেন, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, তারা ভ্রান্ত হবেন না, আপনারা ব্যাকুল হবেন না, আপনারা ভয়ে ভীত হবেন না। কারণ 13 পদে খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য যীশু খ্রিস্ট বলেছেন, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে সেই পরিত্রাণ পাবে। আপনাদের বিশ্বাসকে আরো দৃঢ়ভাবে শক্ত করুন, কারণ এই সব হবেই। আপনার বিশ্বাস যেন সেই শেষ দিন পর্যন্ত থাকে। এই ভিডিও শেয়ার করুন আর সবাইকে জানান। ধন্যবাদ।